জনসম্মুখে ধর্ষণের বিচার দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ এলাকা। মঙ্গলবার সকালে রাজধানীর ৩০ কলেজের শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত সময়ে বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি করেন। ধর্ষকদের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করা, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণে প্রশাসনকে আহ্বান, দ্রুত এবং প্রকাশ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, ধর্ষকদের বিরুদ্ধে সালিসি বিচার বন্ধ করে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা সহ ৬ দফা দাবি জানায় ৩০ কলেজের শিক্ষার্থীরা। নারী নিপীড়নের প্রতিবাদে শাহবাগ অবরোধের ঘোষণা দিলেও পরে রমজানে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এই কর্মসূচি প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। মেয়েরা তো ঘরেও সেফ না, বাপের কাছে মেয়ে ধর্ষক হচ্ছে, তারপর হচ্ছে স্টুডেন্ট টিচারের সাথে ধর্ষক হচ্ছে। তো আমার তো মনে হচ্ছে না যে সন্ধ্যাবেলা বের হওয়ার কারণেই মেয়ে শুধু রেপ হচ্ছে। ধর্ষক মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এখানে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা প্রশাসনের এই নীরব দর্শকের ভূমিকা পালনটাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ২৪ ঘন্টার ভিতরে প্রত্যেক দর্শকদের খোঁজ দিয়ে বের করা হোক এবং ৪৮ ঘন্টার ভিতরে ডিএনএ টেস্টের মাধ্যমে সেই দর্শককে খুঁজে বের করে ৭২ ঘন্টার মধ্যে যথাযথ শাস্তি দেওয়া হোক। এটা আজকে চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবিগুলো বাস্তবায়নের জন্য আশ্বস্ত না করা হয়। ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত কর্মসূচির খবর সংগ্রহে শাহবাগে আছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। রাশেদ, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির সবশেষ কি খবর রয়েছে সেটা একটু আমাদের জানাবেন। আমি যদি একটু দেখাই, অল্প কিছুক্ষণ আগে কিন্তু তারা ২০ মিনিটের জন্য শাহবাগে যে রোড রয়েছে সেই শাহবাগের রাস্তাটা কিন্তু অবরোধ করে রেখেছিলেন এবং তখন কিন্তু যান চলাচল মিনিট ২০-এর জন্য থেমে যায় এবং তারপর থেকে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনে তাদের যে ৬ দফা দাবি রয়েছে সেই ৬ দফা দাবি পেশ করেন এবং তারা মূলত বলছেন যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি যেটি আছে ফাঁসি, সেটি জনসম্মুখে নিশ্চিত করতে হবে। ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসনকে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। দ্রুত ও প্রকাশ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যেটি মধ্যে তারা আসলে বলছেন যে ২৪ ঘন্টার মাঝে ধর্ষকদের গ্রেফতার করে মেডিকেল রিপোর্ট তৈরি করতে হবে এবং ভিকটিম ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে নিশ্চিত করতে হবে। পরবর্তী ১৫ কার্যদিবসের সময়ে যথাযথ প্রমাণের ভিত্তিতে ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে একটিতেও অসামঞ্জস্য হলে সেটি গ্রহণযোগ্য হবে না। রেপ কেস ত্বরান্বিত করে ধর্ষিত নারী এবং পুরুষের স্পাম পরীক্ষা করার জন্য ল্যাবরেটরি সংখ্যা বৃদ্ধি করতে হবে বলেও তারা কিন্তু আসলে জানিয়েছেন। তারা সালিসি বিচার নিষিদ্ধ করেছেন এবং বলেছেন রাষ্ট্রকে সেই বিচারের দায়িত্ব নিতে। ধর্ষক অপ্রাপ্ত বয়স্ক হলেও তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং চলমান বিচার সমূহ দ্রুত সম্পন্ন করার আহ্বানও কিন্তু জানিয়েছেন। আমরা কিন্তু দেখেছি যে সকাল থেকে শুরু করে তারা কিন্তু ধীরে ধীরে এই শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নেন এবং নানা ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আমি যদি ২-৩ জনের সাথে কথা বলি, ৩০ কলেজের শিক্ষার্থীরা আপনারা এক হয়েছেন, কি বার্তা দিতে চান? আমরা শুনেছি যে আপনারা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরও স্মারকলিপি জমা দিবেন। আমরা ইতিমধ্যে দুপুর ১:৩০টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের ৩০ কলেজের যে দাবিগুলো ছিল, ৩০+ কলেজের স্বনামধন্য কলেজগুলোর, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং আমরা বর্তমানে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টারা আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো মানার আশ্বাস দিচ্ছেন আমরা রাজপথ ছাড়বো না, আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনারা আন্দোলনটা আসলে কতক্ষণ ধরে চালাবেন বলে মনে করছেন এবং আপনাদের দাবি সমূহগুলো আমরা শুনেছি যে ৬ দফা দাবি করেছেন। আমরা আজকে যেহেতু রমজান মাস, জনগণের ভোগান্তি হবে, সেই কারণে আপনারা আগেই জানেন যে আমরা শাহবাগ থেকে এখানে জাদুঘরের সামনে আন্দোলন অবস্থান করছি। এখন আমরা সন্ধ্যা পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং তার মধ্যে যদি আইন উপদেষ্টা, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে অবগত করেন, আমরা আমাদের আন্দোলন স্থগিত করবো এবং ঘরে ফিরে যাব। তাহলে আমরা আগামীকাল ঠিক আবার এই সময় এই জায়গাতেই আমরা আন্দোলন আবার শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা আজকে পর্যন্ত আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছেন, যদি দৃষ্টি আকর্ষণ না করে সেক্ষেত্রে আপনারা আগামীকাল আবার এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। আমি যদি একটু বলি যে ২০ মিনিটের জন্য কিন্তু আপনারা দেখছেন যে পুরো শাহবাগের যে চত্বরটি রয়েছে মূলত তারা সড়ক ছেড়ে দিয়েছেন, কিন্তু জাদুঘরের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগানগুলো ধর্ষকদের বিরুদ্ধে, ধর্ষকদের জনসম্মুখে শাস্তি দিতে হবে, ধর্ষকদের নানা ধরনের স্লোগানে কিন্তু তাদের মুখরিত হয়ে আছে
এবং আমরা দেখেছি যে মডেল অভিনেত্রীরাও দেখেছি যে প্রতিবাদ সমাবেশ করার জন্য। আমরা যদি দুই একজন নারী শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আপনারা অবস্থান করছেন অনেকক্ষণ ধরে, ধর্ষকদের বিরুদ্ধে কি ধরনের প্রতিবাদ? দর্শকদের বিরুদ্ধে আমরা নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তাদের এই কর্মকাণ্ড আজ আমাদের এখানে আনতে বাধ্য করেছে। পুরা একটা জাতি জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা কেউ চাইনি আজকে আবার রাজপথে নামতে, কিন্তু তারা আমাদেরকে বাধ্য করেছে এখানে আনতে। নানা ধরনের স্লোগান হচ্ছে। আমরা আরো দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা আসলে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে তারা আসলে কি কি বলতে চাচ্ছেন। আপনারা দেখছেন যে কণ্ঠে সবার লাগা জোর, ধর্ষকদের কবরখোর, এরকম ভাবে কিন্তু দাবি দাওয়া দিচ্ছেন। আপনারা অনেকক্ষণ ধরে অবস্থান করছেন, আপনাদের আসলে দাবিগুলো কি? আমাদের দাবিগুলো হচ্ছে ভাই ধর্ষণের বিচার চাই এবং সেটা বাস্তবায়ন করতে হবে, সেটা এবং জনগণের সামনে করতে হবে ধর্ষণের বিচার। তারা কিন্তু আসলে জনসম্মুখে ধর্ষণের বিচারের দাবি জানাচ্ছেন এবং মূলত তারা কিন্তু সকাল থেকে ঠিক সন্ধ্যা পর্যন্ত কিন্তু অবস্থান করবেন। ইফতার সময় শেষ হওয়ার পর তারপর কিন্তু তারা উঠে যাবেন বলে নিশ্চিত করেছেন আমাদের নুসরাত। রাশেদা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধর্ষণের বিচারের দাবিতে 30 কলেজের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন শাহবাগে। সেখান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রাশেদা।